আজকের গল্প কোর্টে পাপ্পু আর জজ সাহেব। একটি মজাদার খুব হাসির গল্প। ভর দুপুরে ঘামতে ঘামতে পাপ্পু আইসা হাজির কোর্টে। জজ সাহেবের সামনে খাড়াইয়া একেবারে জিদ ধইরা কয়, হুজুর আমার ডিভোর্স লাগবই। জজ সাহেব চশমাটা নাকের ডগায় নামাইয়া কয়, আরে বাবা, হঠাৎ ডিভোর্স চাইবা কেন? কি এমন হইছে? পাপ্পু একেবারে কান্দ কান্দ হইয়া কয়, আর কইবেন না হুজুর, আমার বউটা আমারে দিয়া সারাদিন খাটায়, আমারে দিয়া রসুন ছোলায়, পেঁয়াজ কাটায়, এমনকি একটু বাসন পর্যন্ত মাজায়। আমি আর এই অত্যাচার সহ্য করতে পারতাছি না। জজ সাহেব একটু অবাক না হইয়া খুব শান্ত গলায় কইল, আরে এতে এত কান্দনের কি আছে? এইটা তো সোজা কাম। শোন, রসুন ছোলার আগে একটু আগুনে হালকা গরম কইরা নিবি, দেখবি খোসা এমনিতেই উঠে আইব। আর পেঁয়াজ কাটার আগে কিছুক্ষণ ফ্রিজে রাখা দিবি। কাটার সময় চোখ থেকে দেখবি জল বেরোচ্ছে না আর চোখ জ্বলছে না। আর বাসন মাজার আগে কিছুক্ষণ জলে চুবাইয়া রাখবি, দেখবি ফটাফট সাফ হইয়া যাইব। এই সামান্য ব্যাপারে কেউ ডিভোর্স দেয়? বোকা কোথাকার। জজ সাহেবের মুখে এই কথা শুই না পাপ্পুর তো চোখ চরক গাছ। সে কিছুক্ষণ জজ সাহেবের দিকে হাঁ কইরা তাকাইয়া রইল। তারপর একটা লম্বা শ্বাস ফেললা কয়, বুঝছি হুজুর, থাক, আমার আর ডিভোর্স লাগবো না, আমি আমার মামলা তুলে নিতেছি। জজ সাহেব অবাক হইয়া কয়, কেন রে, হঠাৎ কি বুঝলি তুই? পাপ্পু তখন মুখটা করুণ কইরা কয়, বুঝলাম এইটাই যে আমার অবস্থা তো তাও ভালো, আপনার অবস্থা তো দেখি আমার চাইতেও খারাপ। আপনি তো দেখছি ঘরের কামে আমার চাইতেও বড় ওস্তাদ। গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের শেয়ার করে পাশে থাকবেন।